সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে সাতক্ষীরা বাড়ি আসলাম যশোর জেলার বেনাপোলের প্রত্যন্ত অঞ্চলে। এখানে ভাই একটি হাঁসের খামার তৈরি করেছেন। হাঁসের খামারে মোটামুটি আমরা হাঁস সহ বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখেন হাঁসের যে খামার, এখানে মোটামুটি 400 হাঁস আছে। হাঁস পালন হচ্ছে একটি লাভজনক কৃষি ব্যবসা। বিশেষ করে বাংলাদেশে যেখানে প্রচুর খাল, বিল, পুকুর আছে, সেখানে হাঁস পালন খুবই সহজ। হাঁস মুরগির তুলনায় অনেক শক্ত, কম রোগ হয়, পানি থাকলেই সহজে বড় হয়। তাই গ্রামের মানুষের জন্য এটি খুবই সোনার সুযোগ। হাঁস পালনের উপকারিতা: কম খরচে শুরু করা যায়, খাবারের কম খরচ, ডিম উৎপাদন বেশি, দুইভাবে লাভ করা যায়। একটি হলো ডিম বিক্রয়, অপরটি হলো মাংস বিক্রয়, দুটোই করা যায়। হাঁস পালনের অপকারিতা বা ঝুঁকি: বন্যার ঝুঁকি, অতিরিক্ত পানি হলে হাঁস হারিয়ে যেতে পারে। রোগ ছড়ানো: একটি হাঁস অসুস্থ হলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। ডিম কমে যায়: সঠিক খাবার ও পরিবেশ না থাকলে ডিম উৎপাদন কমে যায়। শিকারী প্রাণীর আক্রমণ: কুকুর বা শেয়াল হাঁস আক্রমণ করতে পারে। সফলভাবে হাঁস পালনের টিপস: সময় মতো খাবার দেওয়া, সবসময় পরিষ্কার পানি রাখুন, রাতে নিরাপদ জায়গা রাখুন, অসুস্থ হাঁসকে আলাদা করে ফেলুন, ভালো জাতের হাঁস কিনুন। বাংলাদেশের অনেক মানুষ এখন হাঁস পালন করে সফল হয়েছেন। কেউ 10টা থেকে শুরু করে এখন 300 থেকে 500 হাঁসের মালিক। আপনিও চাইলে শুরু করতে পারেন। শুধু দরকার সঠিক পরিকল্পনা ও পরিশ্রম। জাফর ভাই, আমরা একটু হাঁসের গল্পে আবার ফিরে যাই। এখন আপনার 1000 হাঁস, আপনি যেভাবে আপনার যে পূর্বের যে অভিজ্ঞতা, আপনি যে চাষ করছেন, সব মিলিয়ে 1000 হাঁস একেবারে ডিমের প্রোডাকশনে আসা পর্যন্ত একজন মানুষের, আপনার যে ফর্মুলা, আপনি যেভাবে চাষ করছেন, কত টাকা খরচ করতে হবে তাকে? ম্যাক্সিমাম পিস প্রতি 500 টাকা করে পড়ে যাবে। পিস প্রতি 500 টাকা পড়ে যাবে, তাহলে 1000-এ 5 লক্ষ টাকা। তার 4-এর নিচে 4.5 লেগে যাবে। 4 লক্ষ টাকা প্লাস তাকে ইনভেস্ট করতেই হবে। তারপরে ডিমের প্রোডাকশন, বাকি আল্লাহর ইচ্ছা, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা, নিজেদের সৎ চেষ্টা আর কি। আর মেন সমস্যা, হাঁস পুষলেই তো ডিম আসবে না। আসবে না না, আপনি 10 লাখ খরচ করলে তো ডিম আসবে না। আপনি যদি ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে, আপনি যদি কর্ম দিয়ে উল্টো পাল্টা দিয়ে তাতে পারবেন না। আপনি আপনার টাকা আছে, সবকিছু আছে, জি, আপনি তো পারবেন না। আপনার তো এটা দক্ষতা লাগবে, অবশ্যই লাগবে। ওই দক্ষতা তো আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন, যারা নতুন করে, বাংলাদেশে তো বেকারত্বের কোনো অভাব নাই, তারা প্রথমে তো অল্প টেনে শুরু করুক। উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে প্রথমে তো অল্প করতে যায়, বড় করুক আর ছোট করুক, অল্পতে শুরু করুক, অল্প দিয়ে। হ্যাঁ, অল্প দিয়ে শুরু করুক। জিনিসটা কেমন, হ্যাঁ, সে আগাগোড়া রেজাল্ট আনতে পারবে কিনা পারবে এটা তো দেখার দরকার আছে। জি জি, টাকা আছে, আমি 1000 তুললে আমার এই কয় লাখ টাকা মাসে আসবে, এই আশা করলে তুলতে হবে না। ডিমের উৎপাদনটা দেবে, ইনশাল্লাহ দেবে। কম দেখ বেশি দেখ, ইনশাল্লাহ বইমুখ পারবে না, ইনশাল্লাহ দেবে। আমরা বুঝলাম যে ডিমের উৎপাদনটা হলো, কিন্তু এখানে তো ডিমের প্রোডাকশন, এটা বিক্রি করার একটা ব্যাপার। এবার এই বছরটাই আপনার দেখতেছি এরকম আছে, এখন আল্লাহ পাক সেই জানে যে কোন ভাবে যাবে কিনা। খাদ্যের কম থাকলে ডিমটা কম, সমস্যা কি? জনগণ খাক, সমস্যা কি? আমাদের সীমিত লাভ থাক, আমাদের সংসারটা চলে গেল। ডিমের বেচা বিক্রি বা বাজার যে ব্যবস্থাপনা, সেটার বিষয়ে আপনি একটু বলেন। বাজার বিক্রি ঈদের মুহূর্তে, এই রোজা আসার পরে 11 টাকা 12 টাকার পরে ডিম বিক্রি হয়নি। তারপরও খুশামত করে ডিম বিক্রি করতে হয়েছে। আর এখন আজও বিক্রি করে দোকানদার আছে, তাদের সাথে আপনাদের যে লেনদেনটা হয়, কতটুকু তারা কি নগদে নাকি বাকিতে? তারা ফুল নগদে বেচা কিনে। নগদে। আপনার খামার থেকে আপনি ডিম পৌঁছে দেন অথবা তারা নিয়ে যান সম্পূর্ণ নগদে? ডিম সব অর্ডারে বিক্রি হয়, অর্ডার থাকে আগে থেকে। সেক্ষেত্রে কোনো খামারি যদি আসলে ডিম উৎপাদন করে, বেচা কেনায় তার মনে হয় কোনো অসুবিধা হওয়ার না? ডিম ও জিনিস বেচা কেনা অবিক্রি নাই, কম আর বেশি, রাইট। এর পরে আপনার কত কি আসবে আপনি জানেন। এখন এই বর্তমান বাংলাদেশে খামার কি সবাই লস, সবাই লস। এই লস হওয়ার মূল কারণটা কি? মূল কারণ খাদ্যের দাম বেশি, ডিমের দাম কম। ডিমের দাম কম।
ডিমটা একটা হাঁসের যদি ডিম যদি আপনার 12 টাকা বেচতে হয়, আমাদের বেচতে হয়, তাহলে থাকে কত করে? থাকে না। তা আপনারা এই সময় আসে সবার সাথে ডিম দেবে না, জি জি গরমের সময় প্রোডাকশন কমে যাবে। কমে যাবে, যাবেই যাবে। মনে করেন হাঁসের জায়গা, যেমন আমার জায়গাটা তো ভালো নদীর মধ্যে পড়ে গেছে, এখন ঠিকঠাক করার পরে আল্লাহ পাক সেই জানে কি আসবে না আসবে। তো প্রতিদিন মনে করেন এই ওই হাঁসের 600-700 টাকা লস যাচ্ছে, তাও তো আমি ব্যবসা চালাই যাচ্ছি আসছে। ডেইলি যদি 700 টাকা লস যায় তাহলে তো মাসে 20,000 টাকা প্লাস হাসে আপনার কর্মচারী আছে। ওই যে আল্লাহ পাক বলে ধৈর্য ধৈর্য থাকতে হবে, আল্লাহ একদিন মানে ফল আপনি দিবে। এখন বর্তমান সময়ে গরমের সময় মাসে 30,000 টাকা লস করতেছেন, জি। আল্লাহ পাক চাইলে এটা অন্যান্য সময় রিকভারি এটা কভার দিয়ে দেবে, যদি ওরা আল্লাহ যদি বাঁচায় রাখে তাই যাবে। ভাই আপনি আসলে আপনার মনটা অনেক বড়, যেটুকু দেখলাম কথা বলে আপনি মানুষে শুধু দিয়ে গেছেন আর পেয়ে গেছেন শুধু কষ্ট। যাই হোক, আল্লাহ ভরসা। আপনার খামার, আপনার মৎস্য খামার আছে, আপনার হাঁসের খামার আছে, সব বিষয়ে ইনশাল্লাহ আপনি একদিন ভালো একটা জায়গায় যাবেন, সাকসেসফুল হবেন। আর দোয়া করি আপনার কথাগুলো দর্শক সহ যারা নতুন উদ্যোক্তা হাঁসের খামার করতে চায় বা মৎস্য সংক্রান্ত তারা করতে চাই, জানতে চাই, তাহলে অবশ্যই আপনার কথাগুলো শুনে উপকৃত হবে। যাক ভাই, দোয়া করবেন